এই স্কুলের প্রধান শিক্ষিকা প্রেম ভালোবাসাকে একদমই সহ্য করতে পারতেন না, তাই তিনি কঠোর নিয়ম চালু করেছিলেন। কোনো ছেলে ও মেয়ে একে অপরের 3 মিটারের মধ্যে আসতে পারবে না। তাদের ক্লাসও ছিল আলাদা, মেয়েরা ক্লাস করতো আর ছেলেদেরকে বাইরে গিয়ে দৌড়াতে হতো। এমনকি গরমের দিনেও ছাত্রছাত্রীদেরকে ঠান্ডা পানীয় পান করা নিষিদ্ধ ছিল। শিক্ষিকার বিশ্বাস ছিল যে এসব পানীয় নাকি প্রেমের অনুভূতি বাড়িয়ে দেয়। ফলে স্কুলের সবাই তার উপরে ক্ষুব্ধ ছিল, কিন্তু ভয়ে কেউ কিছুই বলতে পারতো না। ঠিক তখনই স্কুলের নতুন ছাত্রী হিসেবে আসে রিয়া। স্কুলে এসে সে বুঝতে পারে যে এই নিয়মগুলো খুবই অস্বাভাবিক, তাই সে গোপনে একটা অনলাইন গ্রুপ তৈরি করে। সেখানে সবাই নিজেদের মনের কথা খুলে বলতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে। কিন্তু একসময় প্রধান শিক্ষিকা এই গোপন গ্রুপের কথা জেনে যায়। রাগে তিনি পুরো স্কুলের ইন্টারনেট বন্ধ করে দেন। তবে রিয়া হার মানার মেয়ে ছিল না। সে একদিন শিক্ষিকাকে মিথ্যা খবর দেয় যে একটা ক্লাসরুমে ছেলে মেয়েরা আপত্তিকর কাজ করছে। খবর পেয়ে প্রধান শিক্ষিকা দ্রুত সেখানে ছুটে যান। গিয়ে দেখেন যে একটা ছেলে ও একটা মেয়ে পাশাপাশি বসে আছে। কিছু না শুনে তিনি তাদেরকে মারধর শুরু করেন। পরে তদন্তে জানা যায় যে আসলে মেয়েটির হাত থেকে একটা রাবার পড়ে গিয়েছিল আর ছেলেটি সেটি তুলে দিচ্ছিল। অথচ ভুল বোঝাবুঝির কারণে শিক্ষিকা তাদেরকে নির্মমভাবে শাস্তি দিয়েছিলেন। এই ঘটনার জন্য শেষ পর্যন্ত তাকে চাকরিটাই হারাতে হয়। স্কুল ছাড়ার আগে শিক্ষিকা তার জীবনের একটা কষ্টের গল্প সবার সামনে তুলে ধরেন। তিনি জানান যে তার একজন ঘনিষ্ঠ বান্ধবী প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনার পর থেকে তিনি প্রেমকে ঘৃণা করতে শুরু করেন এবং চেয়েছিলেন যেন আর কোনো ছাত্রছাত্রী এমন কষ্ট না পান।